হ্যালো এভরিওয়ান, শুভ ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দিনটা ছিল রবিবার, আজ ছিল ষষ্ঠী। ষষ্ঠী থেকেই পুজো দেখা শুরু হয়ে গেল। আজকে ছিল আমাদের একটা মেটাপ জাহালাতে, সেখান থেকে আমরা সুবিধা বেরিয়ে গেছিলাম কিছু প্যান্ডেল দেখতে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু এগরার সেরা সেরা প্যান্ডেল। সবগুলো তো ঘুরতে পারিনি, কিন্তু যেই কটা ঘুরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে কিন্তু একটা প্যান্ডেল তোমরা দেখেই ফেললে, কেমন হয়েছে জানিও। পুরো ফুলের ডেকোরেশনে ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই প্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছ, বাইরে থেকে সাদাসিধে হলেও ভিতরটা দেখলে তোমরা কিন্তু চমকে যাবে। আমি বেশি কিছু বলবো না, তোমরা শুধু ভিতরটা দেখতে থাকো। কি মায়ের মূর্তিটা দেখে চমকে গেলে তো? প্রথমে আমিও যখন মূর্তিটা দেখেছিলাম, ঠিক আমিও চমকে গেছিলাম। এত সুন্দর হয়েছে কি বলবো, সেটা তোমরা দেখতেই পেলে। 2 নম্বর প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে গেলাম 3 নম্বর প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। এই দুটো প্যান্ডেল কোথায় ছিল মনে নেই, কিন্তু এই প্যান্ডেলটা হয়েছিল এগরা বাস স্ট্যান্ডের ওপরে। খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা। পুরো দেখো, আমরা সিঁড়ি বেয়ে উঠে গেলাম। এবার ভিতর দিকে ঢুকবো। ভিতরে ঢুকে একটা ভয়ানক আওয়াজ পাবে, যেমন গুহায়, যেমন আগেকার গুহায় যেমন আওয়াজ হতো না, সেই রকম একটা ভয়ানক আওয়াজ। তোমরা দেখতে থাকো। নম্বর প্যান্ডেলে তোমরা দেখলে। এরপর আমরা যাচ্ছি 4 নম্বর প্যান্ডেল দেখতে। এটা ছিল দীঘা মোড়ের প্যান্ডেল। পুরো ভারত মাতাকে তুলে ধরেছে, খুবই সুন্দর। একদম পুরোনো দিনের স্মৃতিগুলোকে তুলে ধরা হয়েছে। এইখানে যতগুলো প্যান্ডেল হয় সত্যি সুন্দর সুন্দর হয়। আর আমার ভিডিওটা দিতে অনেকটাই দেরি হচ্ছে, কারণ পুজোর চাপে ভিডিও এডিট করতে সময় পাইনি। তোমরা কারা কারা ঘুরেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর প্রতিমাটাও ছিল খুবই সুন্দর, আর পুরো একদম সাদা শোলের মধ্যে তৈরি, খুব সুন্দর লাগছিল ঠাকুরটা। আর আমরা যখন যা একদমই ফাঁকা ফাঁকা ঘুরে নিয়েছি। চলো এইবার এই বছরের দেখা এখানকার সেরা প্যান্ডেল তোমাদের সঙ্গে তুলে ধরবো। এই প্যান্ডেলটা সত্যি এত সুন্দর ছিল। আমার যে কয়েকটা প্যান্ডেল দেখেছি, এইটাই হয়তো আমার চোখে সেরা। একদম ভোলানাথকে তুলে ধরা হয়েছে। তোমরা দেখো পুরোটা, আমি আর বেশি বকছি না। প্যান্ডেল ও প্রতিমা দেখতে পেলে একদম আধুনিকতায় ভর্তি, পুরো অন্যরকম। পুরো প্যান্ডেলটাই দেখলাম সত্যি অন্যরকম। আর এই যে প্যান্ডেলটা দেখতে যাচ্ছি, এটা পুরোটাই মাটির হাঁড়ি দিয়ে তৈরি, খুবই সুন্দর। পুরো মাটির হাঁড়ির ভেতরে লাইটিংয়ের কাজ ছিল, সত্যি অসাধারণ ছিল। মাটির হাঁড়ি দিয়ে তৈরি প্যান্ডেলটা আর মায়ের প্রতিমাটা কেমন লাগলো জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর লাস্ট ছিল এই প্যান্ডেলটা টিকরাপাড়াতে, প্রতাপদিঘি যাওয়ার পথে টিকরাপাড়া। এই প্যান্ডেলটা এই বছরের সবচেয়ে সেরা হয়েছে। আর এই দিকে মানে প্রতাপদিঘির দিকে একদম সেরা প্যান্ডেল হয়েছে। আর এই প্যান্ডেলে সব থেকে ভিড় বেশি দেখতে পাচ্ছ, কারণ এখানে আস্তে আস্তে সত্যি অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ সন্ধে হয়েছিল। আর সন্ধে মানেই ভিড় হবে, জানো তোমরা, বুঝতে পারছো। প্যান্ডেলটা জাস্ট অসাধারণ লেগেছে, অসাধারণ, কোনো কথা হবে না। লাইটিংয়ের কাজও খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে।
প্যান্ডেল ঘুরে নিয়েছে, এবার বাড়ি যাওয়ার পালা। আর এখানে বসছিল বিশাল বড় মেলা। আর আমি দেখতে পেলাম একটা ফুলের দোকান, খুবই সুন্দর সুন্দর ফুলদানি ছিল, ঘর সাজানো সুন্দর সুন্দর জিনিস ছিল। এখান থেকে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, আমি দুটো ফুল কিনে নিয়ে গেছিলাম। আর আমি সত্যি বলতে ফুল দেখলে বা ঘর সাজানোর জিনিস দেখলে নিজেকে সামলাতে পারি না, কিছু না কিছু তো কিনতেই হবে। আর ফুলগুলো সবগুলোই অসাধারণ লেগেছিলো আমার। তো বিশেষ করে এই অপরাজিতা ফুলের কালারটা, মানে বেগুনি কালারটা খুবই সুন্দর লেগেছিলো, এইটা আমি নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর দুটো ওই যে দরজার সামনে ঝোলানোর জন্য ওই যে পাখির বাসাগুলো, ওগুলো নিয়েছি। চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর কারা কারা কোথায় কোথায় ঘুরলে অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।